হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 5 এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য পরিবেশে যেটা 10 নম্বর স্কুল দেওয়া হয়েছে, কোচবিহার রামভোলা হাই স্কুল, এই স্কুলের কোশ্চেন পেপারটা আমরা আজকে ক্লাসে সলভ করে নেব। দেখো, এই স্কুলের মধ্যে আমাদের যেটা প্রথম প্রশ্ন দিয়েছে, বন্য পশু হলো বাঘ, একটি লতানো গাছ হলো শাঁকালু, হুইয়া তোমরা জানো এটা একটা পাখির নাম, জীবাশ্ম জ্বালানিটি হলো কয়লা, পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে জীবাশ্ম জ্বালানি। আকরিক লোহা এটা কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়, তাহলে এখানে অপশন খ হবে আনসার। পশ্চিমবঙ্গে প্রথম ট্রেন চালু হয়, এখানে আনসার হবে দেখো 1854। 1853 সালে ভারতবর্ষে প্রথম ট্রেন চালু হয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গে তার 1 বছর পর অর্থাৎ 1854 সালে ট্রেন চালু হয়। এরপরে শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের প্রথম প্রশ্ন, যেখানে বেশি ভূমিকম্প হয় সেখানকার মানুষ কাঠের বাড়িতে থাকে, তাহলে এখানে তোমরা বসাবে ভূমিকম্প। চাঁদ তার পুরো কক্ষপথ ঘোরে কত দিনে? এখানে তোমরা হবে 29.5 দিনে। 29 পূর্ণ 1/2, কেমন 29.5 দিন। ধূমকেতু আসলে বরফ জমা, এখানে বরফ জমা কি হবে? পাহাড়ের মতো। 1 অক্টোবর তোমরা জানো, 1 অক্টোবর বিশ্ব বয়স্ক দিবস পালিত হয়। সাইকেলে বিদ্যুৎ তৈরি করা হয় কি দিয়ে? ডায়নামো দিয়ে। আগে ডায়নামো থাকতো সাইকেলে, অনেকে সাইকেলে, এবং সেক্ষেত্রে সামনে একটা লাইট থাকতো, ছোট আলো থাকতো, সেই ডায়নামোর সাহায্যে বিদ্যুৎ তৈরি হতো এবং আলোটা জ্বলতো। এরপরে দেখো, এটা ভুল করে মার্ক করলাম আমি। 3 এর দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব। ঠিক বা ভুল নির্বাচন করো। প্রথমে দেওয়া হয়েছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে ভুটানের ঝালংয়ে, এটা ঠিক, তাহলে আমরা পাশে ঠিক লিখব। শিক্ষায় সুস্থ সামাজিক পরিবেশের চাবিকাঠি, এটাও ঠিক দেওয়া হয়েছে। হড়পা বান সমভূমি অঞ্চলে দেখা যায়, এটা ভুল, পার্বত্য অঞ্চলে দেখা যায়। এরপরে বৃহস্পতি একটি গ্রহ, এটা ঠিক দেওয়া হয়েছে। ধোঁয়ায় সালফারের বিষাক্ত গ্যাস থাকে, এটাও ঠিক, যেমন কার্বন মনোক্সাইড একটা বিষাক্ত গ্যাস, এটা ধোঁয়ার মধ্যে থাকে, সেরকম সালফারের বিষাক্ত গ্যাসও থাকে। এরপর দেখো, আমরা 4 এর দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। বলেছে চিলনি কি? একটি বাক্যে উত্তর দাও। তোমরা পূর্ণ বাক্যে লিখবে যে চিলনি মানে চিলনি হলো এক ধরনের গাছ, এক ধরনের গাছ। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ কি? তোমরা লিখবে পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ হলো কয়লা, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আগ্নেয়গিরি থেকে কি বের হয়? আগ্নেয়গিরি থেকে বের হয় লাভা। পৃথিবীর উপগ্রহটির নাম কি? সবাই পারবে এটা, আনসার হচ্ছে চাঁদ। কত সালে কলকাতায় প্রথম রিক্সা আসে? 1900 সালে, তাহলে এখানে 1900 বসাবে। পানসি কি? টেক্সট বুকের মধ্যে 140 পাতায় দেওয়া হয়েছে, তোমরা লিখবে পানসি হলো ডিঙি নৌকার মতো, তবে আরো লম্বাটে, হালকা এবং তাতে পাল খাটানো থাকে। আমি আর এখানে নতুন করে লিখছি না। এরপরে দেখো, পেপার শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটা হচ্ছে প্যাপিরাস থেকে এসেছে, প্যাপিরাস। টেলিস্কোপ কে আবিষ্কার করেন? বিজ্ঞানী গ্যালিলি। নেক্সট, গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়? এটা আমরা জানি যে 12 ঘন্টা 26 মিনিট পর। কোন তিথিতে সূর্যগ্রহণ হয়? অমাবস্যা, তাহলে তোমরা এখানে অমাবস্যা কথাটি লিখবে। এরপরে 5 এর দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব। দেখো, 5 এর দাগের মধ্যে প্রথম প্রশ্ন হচ্ছে জোয়ারের কারণ কি কি? দেখো, রায়মার্টিনে 322 পাতায় দেওয়া হয়েছে, তুমি চাইলে সংক্ষেপে এরকম ভাবে লিখতে পারো যে জোয়ারের কারণগুলি হলো, লিখবে মুখ্য জোয়ার চাঁদের আকর্ষণের কারণে হয়, আর গৌণ জোয়ার পৃথিবীর ঘূর্ণনের কারণে হয়, তাহলে এরকম ভাবে সংক্ষেপে লিখবে। এরপরে নেক্সট বলছে অপ্রচলিত শক্তি কোনগুলি? অপ্রচলিত শক্তি মানে যেগুলোর ব্যবহার সম্পর্কে মানুষ অতটা সচেতন নয়,
বা বর্তমানে যে সমস্ত শক্তির উৎসগুলি এখন মানে সেরকম ভাবে বা ব্যাপকভাবে ব্যবহৃত হয় না, তাদের বলা হয় অপ্রচলিত শক্তি উৎস। যেমন তোমরা উদাহরণ হিসাবে লিখতে পারবে সূর্যালোক, বায়ুপ্রবাহ, জৈব গ্যাস শক্তি, জোয়ার ভাটা শক্তি, ভূতাপ শক্তি, এগুলো হচ্ছে অপ্রচলিত বা বিকল্প শক্তির উৎস। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে সমাজভিত্তিক বন বলতে কি বোঝো? লিখবে দেখো যে লোকালয়ের মাঝে যেসব ছোট ছোট বন তৈরি করা হয় তাকে বলা হয় সমাজভিত্তিক বন। নেক্সট কোশ্চেন, মানুষ বাঘ মারতো কেন? বাঘের আক্রমণ থেকে নিজেকে এবং অন্যান্যদের বাঁচাতে মানুষ বাঘ মারতো, তবে বন্দুক দিয়ে বাঘ মেরে সেই ছবি ঘরে টাঙিয়ে রাখতো নিজের বীরত্ব দেখানোর জন্য। আবার অনেকে বাঘের চামড়া দেয়ালে টাঙানোর জন্য বাঘ মারতো। এটা পেজ নাম্বার 237। নেক্সট কোশ্চেন নাম্বার 5.5, কাগজে লেখা শুরুর আগে কিসের ওপর লেখা হতো? আগেকার দিনে মানুষ গাছের পাতার ওপর লিখতো। নিয়ে লিখবে যেমন তাল পাতার ওপর লিখতো, সেটাকে বলা হতো পুঁথি। এরপরে বন থেকে আমরা কি কি পাই? 225 পাতা রাইমার্টিন দেওয়া হয়েছে। দেখো, বাঁচার জন্য অক্সিজেন, আসবাবপত্র তৈরির জন্য কাঠ, ওষুধ, মধু, মোম, ফুল ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনো, রেশম, রবার, গদ, রজন ইত্যাদি আমরা পেয়ে থাকি। এরপর 6 দাগের প্রশ্নগুলো সলভ করে নেব। প্রথম প্রশ্ন দেখো, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা লেখো। 239 পাতায় পেয়ে যাবে। দেখো, বন সংরক্ষণের প্রয়োজনীয়তা এখানে দেওয়া হয়েছে, তোমরা এই পয়েন্টগুলো লিখবে। নেক্সট, সূর্যের শক্তিকে আমরা প্রাত্যহিক জীবনে কিভাবে কাজে লাগাই? প্রতিদিনের প্রাত্যহিক জীবনে বা দৈনন্দিন জীবনে আমরা কি কি কাজে সূর্য শক্তিকে বা সূর্যের তাপ আর আলোকে কাজে লাগাই? দেখো, দেওয়া হয়েছে এখানে 1, 2, 3টে পয়েন্ট। একটা হচ্ছে যে সৌর বিদ্যুতের সাহায্যে, মানে সোলার প্যানেলে ফেলে, সৌরশক্তিকে ফেলে সোলার কুকারে রান্না করা হয়। এছাড়া সোলার লাইট তোমরা দেখেছো রাস্তাঘাটে। সারাদিন ধরে রোদে সোলার ব্যাটারি চার্জ করা হয়, জামা কাপড় শোকাতে কাজে লাগে। এগুলো হচ্ছে সৌরশক্তির ব্যবহার। এরপরে সাইকেলকে পরিবেশ বান্ধব যানবাহন বলা হয় কেন? এখানে অনেকগুলো কারণ দেওয়া হয়েছে। প্রথম হচ্ছে সাইকেল চালাতে পেট্রোল ডিজেল কোনো কিছু প্রয়োজন হয় না, সাইকেলে কোনো পরিবেশ দূষণ হয় না। এছাড়া প্রায় যে কোনো ধরনের রাস্তা দিয়ে সাইকেল চলাচল করতে পারে, ছোট রাস্তা হোক বা বড় রাস্তা হোক, বাঁক হোক, সবকিছু রাস্তাতে সাইকেল চালানো যায় বা সাইকেল চলাচল করতে পারে। এর রক্ষণাবেক্ষণ বা মেইনটেনেন্সের খরচটা অনেকটা কম। এই সমস্ত কারণের জন্য সাইকেলকে পরিবেশ বান্ধব পরিবহন বা পরিবেশ বান্ধব যানবাহন বলা হয়। রাইমার্টিনের পেজ নাম্বার 275। এরপরে ভূমিকম্পের সময় আমাদের কি কি করা উচিত? দেখো, ভূমিকম্পের সময় আমাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? ফাঁকা জায়গায় চলে আসা উচিত। যদি বের হতে না পারে তাহলে সেক্ষেত্রে টেবিল, খাট বা শক্ত কিছুর তলায় আশ্রয় নেওয়া। লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে নেমে আসা। যে কোনো ধরনের আগুন থেকে দূরে থাকা, যেমন গ্যাস, মোমবাতি, হিটার, এগুলো জ্বলন্ত বস্তু নিভিয়ে ফেলা। বিদ্যুৎ, জলের সরবরাহ বন্ধ করা প্রভৃতি। এরপর দেখো, রাস্তায় বেরোলে তুমি কি কি করবে না? দেখো, আমি টেক্সট বুক থেকে দেখাচ্ছি। টেক্সট বুকে আমাদের আনসারটা দেওয়া হয়েছে। দেখো, কি কি করবে না। টেক্সট বুকের মধ্যে 149 পাতায় 1, 2, 3, 4, 5টা পয়েন্ট দেওয়া হয়েছে। এই 5টা পয়েন্ট তোমরা লিখবে। নেক্সট কোশ্চেন বলছে, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ার সবচেয়ে বেশি হয় কেন? 324 পাতা। অমাবস্যা তিথিতে কি ঘটে? এখানে পৃথিবী এবং সূর্যের মাঝখানে চাঁদ অবস্থান করে, তার জন্য চাঁদ আর সূর্যের মিলিত আকর্ষণজনিত কারণে প্রবল জোয়ার হয়। আর পূর্ণিমা তিথিতে এখানে চাঁদ এবং সূর্যের মাঝখানে পৃথিবী থাকে, তার জন্য পৃথিবীর একদিকে চাঁদ আর অন্যদিকে উল্টো দিকে সূর্যের আকর্ষণ বল কার্যকরী হলে পৃথিবীর দুই দিকে প্রবল জোয়ার সৃষ্টি হয়। তাহলে এই দুটো হচ্ছে কারণ। নেক্সট, জলচক্রের ছবি অঙ্কন করো। জলচক্রের ছবিটা রাইমার্টিনের তোমরা পেয়ে যাবে। দেখো, 257 পাতায় এখানে জলচক্রের এই যে চিত্র, সেটা তোমরা অঙ্কন করবে। এবং শেষ প্রশ্ন আমাদের এই সেটের, কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে লেখো। এখানে একসঙ্গে কয়লা, পেট্রোলিয়াম দিয়েছে, তোমরা কয়লাটার লিখবে। কিভাবে লিখবে? দেখো, ভূআলোড়ন বা ভূমিকম্পের ফলে উদ্ভিদ, প্রাণীটা লিখবে না, ফলে উদ্ভিদ বা উদ্ভিদের দেহাবশেষ মাটির তলায় চাপা পড়ে যায়। হাজার হাজার বছর ধরে মাটির তলার চাপ ও তাপে
এগুলি পরিবর্তিত হতে থাকে। অবশেষে উদ্ভিদ দেহের কার্বন অংশগুলি জমাট বেঁধে কয়লায় পরিণত হয়। এভাবে কয়লা তৈরি হয়। তাহলে এরকম ভাবে বানিয়ে তোমরা লিখবে পেজ নাম্বার 248। তাহলে আজকে দেখো আমরা প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশের যেটা 10 নম্বর স্কুল দেওয়া ছিল সেটার আমরা সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যাবে, সেখানে তোমরা ক্লাস 5 এর রাইমার্টিন আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখানে বিভিন্ন সাবজেক্টের যে সমস্ত সলিউশন গুলো হয়ে গেছে সেগুলো তোমরা পেয়ে যাবে, অবশ্যই দেখে নিও। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।